পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাহুক নদে চলছে অবৈধভাবে পাথর তোলার মহোৎসব। অভিযোগ উঠেছে সরকারি জমিতে এসব পাথর উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। সরকার হায়দারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেঁতুলিয়ার ডাহুক নদ প্রবাহমান এই নদের নিচে রয়েছে হাজার কোটি টাকার সম্পদ পাথর। বহু বছর ধরে এসব পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করছেন শ্রমিকরা। ডাহুকের খাস জমি আর নিরীহ মানুষদের ভূমি দখল করে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবং বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ কামাল আওয়ামী সরকারের আমলে 15 বছর ধরে পাথর উত্তোলন করছিলেন, যদিও শেষ দিকে পাথর উঠানো বন্ধ করে প্রশাসন। 5 আগস্ট হাসিনা পালিয়ে গেলে আবারও জমির মালিক ও পাথর ব্যবসায়ীরা পাথর উত্তোলন শুরু করে, কিন্তু এবারও পাথর কোয়ারি দখলে নেয় শেখ কামাল। অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে একদিকে যেমন বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে হুমকির মুখে ডাহুক নদ। এতে আমাদের আশপাশের যে খতিয়ানি জমিগুলো আছে এগুলো সব ভেঙে নদীতে পরিণত হচ্ছে। আর ঘর বাড়ি ভাঙে এনে নিয়ে চলে গেছে শেখ কামাল। ওই শালা থেকে আর আমরা কোনো দখল পাচ্ছি না। বিভিন্ন নেতাকর্মীর কাছে বিচার দিতে গেছি, আমরা কোনো বিচার পাইনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই আওয়ামী লীগ নেতা। দাবি করেন নিজের জমিতেই পাথর উত্তোলন করছেন তিনি। আমার জমি দখল করে দিবে, জামকনের জমি পুরা দখল করে দিবে, এই মর্মে তারা একটা চাঁদা চাচ্ছে আমার কাছে। আমি চাঁদা না দেওয়ার ক্ষেত্রে আমার বিরুদ্ধে তারা আজকে বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছে। স্থানীয় প্রশাসন বলছে, ডাহুক নদের ওই এলাকায় সরকারি জমিতে পাথর উত্তোলন বন্ধে মাইকিং সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাথর বালু উত্তোলনটা অবৈধ এবং এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা মোটিভেট করেছি, মাইকিং করেছি, তাদেরকে বুঝিয়েছি, কিন্তু আসলে তারপরেও খুব একটা ইফেক্টিভ হয়নি এই বিষয়গুলো। প্রশাসন বদলালেও পঞ্চগড়ের নিরীহ মানুষের উপর নির্যাতন এখনো বন্ধ হয়নি বলে জানান ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।